ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিসিএস ক্যাডার ও নন ক্যাডার পদের ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ৭ জন। পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী সহ জবানবন্দি দেওয়া ৭ আসামি দিয়েছেন চাঞ্চল্যকর তথ্য। তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বেরিয়ে এসেছে প্রশ্ন ফাঁসের আরেক মাস্টার মাইন্ডের নাম। আদালত সূত্র জানিয়েছে, প্রশ্ন ফাঁসের ঘটনায় নোমান সিদ্দিক ও আবেদ আলী সহ গ্রেপ্তার ১৭ আসামিকে মঙ্গলবার কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের মধ্যে ৭ জন আদালতে জবানবন্দিতে দোষ স্বীকার করেছেন। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তাদের জবানবন্দি রেকর্ড করেছেন। সংশ্লিষ্ট আদালত সূত্র জানায়, লক্ষ্মীপুরের রামগতি থানার চর আলোকি গ্রামের আবু তাহেরের ছেলে নোমান সিদ্দিক একসময় একটি আইনশৃঙ্খলা বাহিনীতে চাকরি করতেন। আর ২০০৪ সালে পিএসসির প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সঙ্গে তার পরিচয় ঘটে। সেই সময় থেকেই মোটা অঙ্কের টাকার বিনিময়ে বিভিন্ন চাকরির তদবির করতেন। তখন এক বন্ধুর মাধ্যমে পরিচয় হয় অর্থ বিভাগের অডিটর প্রিয়নাথ রায়ের সঙ্গে। প্রশ্নপত্র বিক্রি করে নোমান ঢাকার পাশে একটি তৈরি পোশাক কারখানাও দিয়েছেন। থাকেন মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতার ৪৫৮ নম্বর ফ্ল্যাটে। ফ্ল্যাটটির মালিক তিনি নিজেই। অন্যদিকে জিজ্ঞাসাবাদে প্রিয়নাথ রায় বলেছেন, যখন তিনি নোমান সিদ্দিকের সঙ্গে পরিচিত হন তখন নোমান একটি বাহিনীতে কর্মরত ছিলেন। আর ২০১৫ সালে দুজনকে মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন পাইয়ে দিতেই নোমানের সঙ্গে পরিচয় করিয়ে দেন। তাদের মধ্যে একজন ভর্তি পরীক্ষায় কৃতকার্য হন। এরপর পরিবার পরিকল্পনা অধিদপ্তরে নিয়োগে ভাইবার তদবিরও করেন। নোমান সিদ্দিক বেসরকারি বিভিন্ন ব্যাংকের প্রশ্ন ফাঁস করেছেন কয়েক বছর ধরেই। এই নোমান প্রশ্ন ফাঁসের আরেক মাস্টার মাইন্ড।